জগৎ আলোকিত। যদিও প্রশ্ন ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এই প্রশ্নটা আল্লাহর ছিল আমাদের কাছে, কিন্তু দুনিয়ার সৃষ্টির কারো এটার জবাব জানা ছিল না। যার জবাবটা জানা ছিল উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন জবাব দিছেন বালা, তারপরে সবাই জবাব দিছে বালা। উনি যতক্ষণ দেন নাই ততক্ষণ কারো এই জবাবটা জানা ছিল না। ওনাকেই যদি সামান্য দিয়া থাকেন, তাহলে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি যে আমরা কিছু জানি, যেমন বরিশালের প্রবাদ বাক্য আছে, মুই কি কম জানি, মুই কি কম বুঝি। এই যে বুঝার জানা, এটা কত কম। বিদায় জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য, কিন্তু এই সীমিত জিনিস নিয়ে মানুষ গড়বে কিভাবে? আর গড়া এই জন্যই না, এটার বিনিময়ে একটা জীবন মিলবে, যেটাকে চিরদিনের জীবন বলে, চিরস্থায়ী সুখের জীবন বলে, যেটাকে জান্নাতি জীবন। এটা কিন্তু এই জীবনটার বিনিময়ে মিলবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই দিন এটা দিয়েই মাপবে, এই জীবনটার বিনিময়ে মিলবে, এটা দিয়েই মাপা হবে। এই জন্যই বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখা হবে এই জীবনটা দিয়ে কে ভালো করলো, কে খারাপ করলো, কে গড়লো, কে গড়লো না। বিদায় এই জন্যই গড়া দরকার যে চিরদিনের সুখ। মানুষ তো ক্ষণস্থায়ী সুখ চায়, কিন্তু পাবে কি পাবে না এটাও তো মানুষ জানে না। কত মানুষই তো সুখের সব কিছু জমা করলো, সুখের জিনিস রয়ে গেল জিনিসের জায়গায়, আর উনি হয়তো দুনিয়ার থেকে উঠা গেল, নইলে সব কিছু ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলো। এরকম উদাহরণ আমাদের দুনিয়াতে হাজারো আছে, কোটি আছে। সুখের বাড়ি, সুখের ঘর, সুখের গাড়ি, সব কিছু ছেড়া দিয়া লুকন্ত জীবন কাটাইতে শুরু করে, না করে না? এটা কি আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি? সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া জানে, প্রত্যেকের জীবনই আছে। মানুষ যতই সুন্দর ঘর বানাক না কেন, 6 ঘন্টার বেশি কেউ ঘরে থাকে না। যতক্ষণ ঘুমায় অতক্ষণই থাকে, বাকি সময় বাইরেই থাকে, ঠিক না? ব্যবসায়ী ব্যবসায় থাকে, চাকরিওয়ালা চাকরিতে থাকে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, খেতালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে। ওর তো উচিত ছিল এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম, সারাদিন দৈরা শুয়া থাকা, ঠিক না? কি কন? কোলবালিশ নিয়ে যেরকম শুয়া থাকে, বাড়িটা দৈরা এরকম ঘুমায় থাকা দরকার ছিল। এত 6 ঘন্টা বাড়িতে থাকে, কিন্তু বাকি 418 ঘন্টাই বাইরে থাকে, ঠিক না? সত্য তো। আর কত উদাহরণ দিবে? তো বোঝা গেল এটাই। কিন্তু চির সুখের জায়গা হলো জান্নাত। মনকে যদি তুমি শাহওয়াতের উপরে উঠাও, আমি কিতাবের কথা বলতেছি, আমার কথা না, ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা, তুমি তোমাকে যখন মন চাহের উপরে চালাবে, শাহওয়াতের পিছে যখন তুমি দৌড়াবে, তখন তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। ইদা আকামতাহু আলাল গাযাবি, আর মনচাহি জীবন যারা চলে, এরা যখন রাগের উপরে ওঠে, তো তারাহু সিবাআ,
হিংস্র প্রাণীর মতো হবে। ওয়াইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সাগীরা, যখন মুসিবতে পড়বে তো বাচ্চার মতো হু হু করে কাঁদবে। ইদা ওয়াকা ফিল জু' তারাহু মজনুনা, আর মনচাহি জীবনে যে চলে, এদের যখন ক্ষুধা লাগে, লোভ যখন ঢোকে এদের ভিতরে, তো পাগলের মতো খামসাইতে থাকে। পাগল যেরকম ডাস্টবিনের থেকেও খায়, ও হালাল দেখে না, হারাম দেখে না, সুদ দেখে না, ঘুষ দেখে না, কার উপরে জুলুম হইতেছে না হইতেছে এগুলো কিচ্ছু দেখে না। ও বলে আমার দরকার। ইদা শাবিয়া তারাহু ফিরআউনা, যখন তৃপ্ত হয়ে যায়, পেট যখন বড় তৃপ্ত হয়, নেয়ামতের ভিতরে যখন ডুবা যায়, কোরআনের ওই কথা সত্য। ইদা ফাতাহনা ও ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, সব কিছুর দরজা যখন আল্লাহ খুলে দেয়, আর এটা কিন্তু ধরার জন্য করে, ধরার জন্য। ঘি বড় দামি জিনিস, ঠিক না? কি সবাই খায় না কি? আর ঘির খাওন সেটা স্যামন খাওন, ঠিক না? কি পিওর ঘি দিয়া পরোটা ভাজলে মজাই ভিন্ন, ঠিক না? কি সবাই খায় না কি? সবাই কয় এত দামি জিনিস আমরা কি খেতে পারবো? কিন্তু রুটিতে ঘি মাইখা কিন্তু ইঁদুরও দেয়, দেয় না? না দেয় না? হ্যাঁ, এত দামি জিনিস ইঁদুরে দিল কেন? তোরা আটকামু এই জন্য দিতেছি। আল্লাহ ধরার জন্য মাঝে মাঝে নেয়ামতের দরজা খুলে দেয়, কিন্তু মানুষ বোঝে না। আল্লাহওয়ালারা বোঝে। এই জন্য আমাদের ফাজাইলের কিতাবে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভালো খানা আসছে, তো চোখের পানি ছেড়া দিয়া বলতেছেন, ধরবেন না আখেরাতের বদলা এইখানেই দিবেন। দুটা শব্দই লেখা আছে যে আমাদেরকে কি ফাঁসানোর জন্য এত নেয়ামত দিতেছেন, অথচ একবেলা জীবনে একটু ভালো খাওয়া। তো জ্ঞানীরা চিন্তা করে, আসলে কেউ চিন্তা করে না। নেয়ামতের ভিতরে যখন ডুবায়া দেয় তো তারাহু ফেরাউনা, ফেরাউনের মতো হয়ে যায়, নিজেকেই খোদা ভাবতে শুরু করে। ওয়াইদা শাবিয়া, যখন পেট ভরা যায়, তারাহু মুতাকাব্বিরা, তখন অহংকার হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য। আর গড়বে কেন? কেননা এটার বিনিময়ে চিরদিনের সুখের জায়গা জান্নাত মিলবে, যেখানের যৌবন চিরদিন, এক সুতো বাটা পড়বে না। এখন তো বুঝানো যাবে না, সর্ব ধরনের লোক আছে, এই জন্য বুঝানো যাবে না। এইখানে তো একবার গেলে, স্ত্রীর কাছে একবার গেলে 2 ঘন্টার জন্য বাটা পড়া যায়। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। 2-1 ঘন্টার জন্য বাটা পড়া যায়, কারো কারো তো 2-4 দিনের লেগে বাটা পড়া যায়। ওইখানে বাটা পড়বে না, যৌবনে কোনো বাটা নাই, বরং যৌবন বাড়বে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন বাটা নাই। আন্তাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত নাই। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থতা নাই। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জ্যাব কোনোদিন খালি হবে না, ব্যালেন্স কোনোদিন কমবে না, নেয়ামত বাড়বে। ওটার জন্যই ছোট জীবনটা করা। শুধু শুধু তো বলেন না আল আজিজু, হাদিসের শব্দ, বোকা ওই ব্যক্তি মানিত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বোকা ওই ব্যক্তি যে আখেরাত হারায় দেয়, অথচ দিতেছে এই ছোট জীবনটার বিনিময়ে।
60-70 বছরের জীবনের বিনিময়। কত মানুষই তো এই মজলিসে পাওয়া যাবে যে দুর্গন্ধময় জায়গা দিয়া নাক চাইপা যাইতেছে, ঠিক না? তাহলে দুনিয়ার এই 60-70 বছর জীবনটা নাক চাইপা কাটাইলে অসুবিধা কি? তারপরে তো সুখই সুখ, শান্তি শান্তি, মজাই মজা, ফুর্তি ফুর্তি। এখানে তো অপোজিশন আছে। আমার কারো জান্নাতে তো অপোজিশন নাই। ইউতিহি মুলকান কাবীরা, বড় রাজত্ব দিবে, বইলেও তো দিছে এই দুনিয়ার 10 গুণ সমান। কোন যুগে ছিল সারা দুনিয়ার রাজা একজন ছিল, কিন্তু দুনিয়া জানা ছিল না, অল্প একটু 4 জন ছিল শুধু। যতটুক দুনিয়া মানুষের জ্ঞানের ভিতরে ছিল অতটুকের রাজত্ব ছিল। কিন্তু বহুত দুনিয়া তো মানুষের জ্ঞানে আসছে অল্প কয়েকদিন আগে। আমেরিকা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, কানাডা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। আগে তো এটার জ্ঞানই মানুষের ছিল না। অথচ অস্ট্রেলিয়া একটা মহাদেশ, আমেরিকা একটা মহাদেশ, একটা মহাদেশ, কিন্তু মানুষের জ্ঞানে ছিল না। অথচ এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে, কোনো অপোজিশন নাই, বিরুদ্ধে কেউ নাই, সব পক্ষে। ওই রাজত্ব দিবে এই ছোট জীবনটার বিনিময়ে, যুবকের যৌবনের বিনিময়ে, পুরুষের পুরুষত্বের বিনিময়ে, নারীর নারীত্বের বিনিময়ে, বুড়ার বুড়াত্বের বিনিময়ে। এই জীবনটার বিনিময়ে ওই জীবনটা দিবে যেখানে সুখই সুখ, শান্তি শান্তি। কিছু নিজের হাতে গড়তে হবে না, বরং যা চাবে তা গড়া অবস্থায় সামনে আসবে। যা চাবে, যেমন চাবে, যতটি চাবে, সব গড়া অবস্থায় সামনে আসবে। কোরআন তো শুধু বলে না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কি বানায়া রাখছে। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছে মা লা আইনুন রাআত। 26 কোটি ক্যামেরা বটে তোমার চোখে, কিন্তু এই 26 কোটি ক্যামেরা দিয়ে ওটা ভরানো যাবে না। ওটা দেখতে হইলে আরো বেশি ক্যামেরা লাগবে, তোমার চোখ ভরায়া দেওয়া যাবে না বর্ণনা দিয়া। ওলা উদুনুস সামিয়াত, কোন কানকে শোনায়া শ্রবণের পরিধি মিটানো যাবে না, তারপরও থেকে যাবে। ওমা খাতারা কালবি বাশার, এই 6 ফিট আলা দিলটার ভিতরে এটা ভরা যাবে না। ওটা ভরতে হইলে 60 ফিটওয়ালা লাগবে, 60 ফিট, 120 ফিট লাগবে, 60 ফিট না 120 ফিট। জান্নাতি শরীরটা হবে 120 ফিট। ও দেখা বলবে আল্লাহ এত দিছেন, আল্লাহ বলবে এটাও কম দিছি, ওয়ালাকা আশারু আমসালিহা, যা দেখতেছ এর 10 গুণ আরো দিলাম। যা ওই জান্নাত নেওয়ার জন্য, ওই সুখ শান্তি নেওয়ার জন্য খালি একটু যৌবনটায় সবর করা, একটু জীবনটায় সবর করা, একটু ধৈর্য দ্বারা। এই জন্য জীবনটা গড়া কিন্তু উদ্দেশ্য। কিন্তু সীমিত সব জিনিস নিয়ে গড়বে কিভাবে? সীমিত সব, বিদ্যা সীমিত, যা কিছুই দেহের ভিতরে আছে সবও সীমিত, এই দুনিয়াটাও সীমিত, দুনিয়াটা সীমিত, সীমিত, ছোট একটা দুনিয়া, ছোট একটা দুনিয়া। সব কিছু সীমিত দিয়া গড়বে কিভাবে?
এই জন্যই আল্লাহ এক পদ্ধতি ঠিক করছেন, এক পদ্ধতি জারি করছেন আল্লাহ। এটাও মানুষের উপরে দয়া করে করছেন, নাহলে বাধ্য করে দিলে কিন্তু আমরা বাধ্য ছিলাম। সূর্যকে বাধ্য করছেন, সূর্য ঘুরতে বাধ্য। সমস্ত সৃষ্টিকে আল্লাহ মজবুর করছেন, বাধ্য করছেন। সব সৃষ্টি আল্লাহর হুকুমের উপরে চলতে বাধ্য। কিন্তু বাধ্য হইলে কি হবে? কোনো বিনিময় তো নাই। জিবরিল আলাইহিস সালাম ১৬ লক্ষ নবীর কাছে ওহী নিয়ে আসছেন, আর আইনা নিজে পইরা পইরা শুনাইছেন, আবার তফসির করে বুঝাইছেন। যেটা বুঝে না আসছে ওইটা বুঝা আইসা বুঝাইছেন, কিন্তু ওনার তো কোনো বিনিময় নাই। এত খাটলেন, এত খাটতেছেন, বিনিময় তো নাই। আল্লাহর আরশ যারা উঠায় রাখছেন, ফেরেশতা ৮ জন আরশকে উঠায় রাখছেন, কিন্তু কোনো বিনিময় তো নাই। শ্বাস যতবার নেয় মানুষ আর ছাড়ে, এর চেয়েও হাজারো কোটি গুণ বেশি তসবিহ পড়ে। না তসবিহ ওদের ভিতরে পাওয়ার, নাহলে আল্লাহর আরশ কিভাবে উঠায় রাখে? যার কুরসিটা সমগ্র জগৎ বেষ্টন করে রাখে, আরশটা কত বড় হবে? এটাকে উঠায় রাখছে ৮ জন। এই শক্তি কই পায়? আল্লাহ পাওয়ার দিছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকো, তোমাদের ভিতরে পাওয়ার পয়দা হইতে থাকবে, তোমরা আরশ উঠায় রাখতে পারবে। কিন্তু ওদের তো কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। আপনি কাউকে একটা কিছু কিনা খাওয়াইলেন, আপনি সৎকার সওয়াব পাইলেন, ঠিক না? কিন্তু যেই জিনিসটা ভিতরে যায় আমার খিদা নিবারণ করলো, নিজের অস্তিত্বটাকে মিটায়া পায়খানা বানায়া বাইর করে দিল, ওই জিনিসটা তো কোনো সওয়াব পাবে না, বিনিময় পাবে না। কি গরু কি বিনিময় পাবে? হ্যাঁ, অথচ আপনি জব করে খাওয়াইলেন, প্রত্যেক লোমের বদলা একটা সওয়াব পাবেন, অথচ গরু কিচ্ছু পাবে না। তো ওদের তো কোনো বিনিময় নাই। ভালো মতে চিন্তা করলে বোঝা যাবে। অথচ আপনার আমার বিনিময় আছে। আপনি আর আমি কাটার খোঁচা খাইলেও বিনিময় পাই। যখন কইরা উঠি তখন আল্লাহ একটা বিনিময় লেখা দেয়। উহের বিনিময় সুবহানাল্লাহ লেখে। আপনার আমারও তো বিনিময় আছে, ওদের তো বিনিময় নাই। কিন্তু ওরা তো মজবুরও, কি বাধ্য। আপনি আমি স্বাধীন, কিন্তু তারপরও বিনিময় কেন? ওই যে বললাম না, জীবনটা গড়া, উদ্দেশ্য জান্নাতটা পাওয়া, ওই চির সুখের জায়গা পাওয়া, শান্তির জায়গা পাওয়া, ফুর্তির জায়গা পাওয়া, মজার জায়গা পাওয়া। ফুর্তি ফুর্তি, মজেই মজ, এনজয় এনজয়। দুনিয়ায় কয় না এনজয় করে, কি এর এনজয়? দেখা তো আইলাম, কি এর এনজয়? দেখা তো আসলাম, নাম তো বলতে পারবো না। ক্যানাডায় তো দেখা এলাম, কি এর এনজয়? সারাদিন তো ঘরেরতে বেরোয় না। কোনো এক সময় গাড়ির ভিতরে বয়া চুপে বাইরায়, আবার এক সুপার মার্কেটে যায় চুপে গাড়িতে বয়, আবার চুপে যায় ঘরে ঢোকে। এর নাম এনজয়? হ্যাঁ, এনজয় তো এটার নাম, যেটা আমি করে আইছি এটার নাম এনজয়। সারাদিন ঘুরছি, বয়ান করছি আর গাড়িতে বয়া ঘুরছি, এটার নাম এনজয়। যেখানে মনে চাইছে নামছে, যেখানে মনে চাইছে খাইছি, এটার নাম এনজয়। আসল এনজয় তো জান্নাতে। দুনিয়ায় প্রত্যেকে এনজয় করতে পারে, এটার নাম এনজয়। যে একটা ডিম তারপরও অর্ধেক খায়া ফেলায়। আমাকে আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলছিল না, যে আমার লেগে একটা ডিম বাচ্চে টেস্ট করতে করতে 2 ভাগ খেয়াল আইছে। আমি ভাগে পাইলাম আর কতটুক,
এটার নাম এনজয়? কোন এটার নাম এনজয়? না, কেউ কেউ কয় এটার নাম বুঝি এনজয়। হ্যাঁ, এটার নাম এনজয়? এনজয় তো জান্নাতে হবে। এনজয় শব্দটাই আল্লাহ ব্যবহার করছেন, বানাইছেন জান্নাতের লেগা। মা তাস্তাহি আনফুসুকুম, এটার নাম এনজয়। যা মনে চাবে তাই করবে। নাচতে মনে চাবে নাচবে, গাইতে মনে চাবে গাইবে। বলে গাওয়ার গলা পামু কই? তো আল্লাহ বলে দিছে সৌতা দাউদ, তোকে দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার বানায় জান্নাতে দিবে। তুই যখন জান্নাতে গাবি তো জান্নাতে সব কিছু তাক লাগা থাকবে। এইরকম আওয়াজ পাইল কোত্থেকা? আওয়াজে জান্নাত পর্যন্ত মূর্ছা যাবে। মূর্ছা যাওয়া বোঝেন? এটা উর্দু শব্দ, বুঝলেন না জানি না। মূর্ছা যাবে আওয়াজের ঠেলায়। জান্নাতের প্রত্যেক খাদেম খোদ্দাম যা আছে সব ব্যাকুল হয়ে যাবে, ব্যাকুল মাতাল হয়ে যাবে। এরকম আওয়াজ। গাইতে মনে চাইলে গাবে, নাচতে মনে চাইলে নাচবে। যা চাবে তা হবে। ঘুরতে মনে চাইলে ঘুরবে, ঠিক না? একটা লয়া একটা সামনে একটা পিছে। এখন তো পিছে একটা বইলি যুবক মাথার হুঁশ থাকে না, ঠিক না? মোটর সাইকেলের পিছে একজন বসলেই চার্জার একজন থাকলে আর হুঁশ থাকে না, ঠিক না? কি রেখা দিছে? জিজ্ঞাসা করবে তুমি কে? তো বলবে কোরআন পয়রা শোনায় মনে হয়, ওয়ালাদাইনা মাজিদ, আমার নাম মাজিদ। তোমার জন্য আল্লাহ বানায় রাখছে, যা চাবে তা মিলবে। এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম সব কিছুর থেকে মুখ ফিরায় নিয়েছেন। আল্লাহর রাসূল বলছে বিজুহদি ওয়াল ইয়াকিন। সাহাবারা এত উপরে উঠছে দুনিয়ার থেকে সব মুখ ফিরায় নেওয়ার কারণে। জান্নাত এরকম ভিতরে ঢুকছে এখন দুনিয়ার কোনো কিছুই কিছু মনে হয় না। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু। বেশি দূরে যেতে হবে না। যান 3 টাকা না 5 টাকা টিকিট করছে এখন। আহসান মঞ্জিলে যান, কয় টাকা টিকিট এখন? হ্যাঁ, 20 টাকা। আচ্ছা 20 টাকা দিয়ে ঢোকেন, যা দেখেন কয়েকটা পেলা রাখা আছে, ঠিক না? হ্যাঁ, কি ওটার ভিতরে যদি দুধ দেই খাইবেন? খাইবেন না? না, মনে হয় অনেকে বোঝে নাই। এ তো পুরান যুগের, ঠিক না? কি এখনকার পেলার সামনে কোনো পেলা নাকি ওটা? হ্যাঁ, হয়তো কাঁসা দিয়ে বানানো, নাইলে পিতল দিয়ে বানানো, ঠিক না? নাইলে মাটি দিয়ে বানানো, ঠিক না? নাইলে কাঠ দিয়ে বানানো, ঠিক না? আর কি আছে ওইখানে? আমার ছেলেরে নিয়ে গেছিলাম জাদুঘরে, তো দেখা পেলা দেখা কইতেছে ছি, এটি দিয়ে মানুষে পান করে নাকি? আর সে কত দামি দামি ভালো ভালো সুন্দর সুন্দর তো আমগো বাসাই আছে। তুমি কি দেখাইতে লয়ে আইছো আমারে? সত্য এটাই, সত্য এটাই। দুনিয়ার এগুলার সামনে, আখেরাতের গুলার সামনে দুনিয়ার এগুলা থুতু মারার জিনিস। এই জন্যই সাহাবায়ে কেরাম থুতু মেরা দিছে। ওনারা এগুলার থেকে মুখ ফিরে আনিছে যে এগুলা কি, এটা কোনো জিনিস হলো নাকি জান্নাতের সামনে? এই জন্য ওনারা সকালে ভাবতেন কবে জান্নাতে যাব, বিকালে ভাবতেন কবে জান্নাতে যাব। 24 ঘন্টা জান্নাতের পিছে দৌড়াইতেন, জান্নাত কবে পাবো। এই জন্যই তো কিতাবে লেখা আছে, বলে তুই দুনিয়ার দামি, এটাকে কি বলে, পানীয়। পানীয় চিনেন? পান করে যে শরবত, ঠিক না? শরবত কোন আর কালা পানি কোন, যেটাই কোন আর কি, দামির থেকে দামি, ঠিক না? তো সাহাবা লেখছে চিঠির ভিতরে যে তোরা যত বেশি এটাকে পছন্দ না করস, আমরা মৌতকে আর চেয়ে কোটি গুণ বেশি পছন্দ করি।
এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে একদলকে, দুনিয়ার খ্রিস্টান আর ইহুদিকে চ্যালেঞ্জ দিছেন, যদি তোরা এতই সত্য হস তাহলে মৌতের তামান্না করে দেখ, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, মৌতের তালাশ আকাঙ্ক্ষা কর দেখি। তালাশ তো দূরের কথা, আকাঙ্ক্ষা কর যে আল্লাহ মৌত দিয়া দেন, এটাও তো আকাঙ্ক্ষা করতে পারবি না। আর দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যারা, ওরা শুধু আকাঙ্ক্ষা করে না, মৌতকে সারাদিন তালাশ করে কোন জায়গায় গেলে মৌতের লোকে দেখা হবে, মরবো আর জান্নাতে যাব। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, দুনিয়া আলাদেরকে চ্যালেঞ্জ দিছেন, মৌতের আশা করে দেখ। আর দিনদাররা সারাদিন কি করে, সকালে উঠেই বলে আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফিমা বাদাল মৌত। ঘুমেরতে উঠেই 25 বার কয় আল্লাহ মৌত দেন। কয় কেন? কয় জান্নাত মিলবে। আল্লাহ কয় ঠিক আছে, মৌত দিলে শাহাদতের মালা পড়ায়া দিমু, এমনি এমনি দিমু না, 25 বার পড়লে শাহাদতের মালা। আবার বিকালে কয় আল্লাহ মৌত, দিন তো পাড়ায়া গেল। আল্লাহ বলে রাত্র মৌত, হ্যাঁ মৌত হইলেই তো জান্নাত। আল্লাহ বলে মৌত দিমু, কিন্তু খালি দিলে ভালো দেখা যায় না, তো শাহাদতের মালা পড়ায়া দিমু। এই জন্যই তো হাদিসে আছে যে সকালে 25 বার বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত পড়ে ওই দিন মারা গেলে শাহাদতের মৌত হবে। এই জন্যই তো তারা সারাদিন মৌত তালাশ করে, সারা দিন মৌত আকাঙ্ক্ষা করে, মৌত তালাশ করে। ওরা তালাশও করতে পারে না, আকাঙ্ক্ষাও করতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়ার জন্য। কিন্তু আমার কাছে সব সীমিত, আমি কি করে গড়বো এটাকে? আমার কাছে তো কোনো অসীম জিনিস নাই, জ্ঞান তো সীমিত, সবকিছু সীমিত আমার কাছে। জীবনটাও সীমিত, দুনিয়াটাও সীমিত, সবই তো সীমিত। আল্লাহ গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন, গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন। এক মডেল বলা চলে না, কেননা মডেলটা তো দুনিয়ার গান্দা জিনিসের জন্য ব্যবহার হয়ে গেছে। এই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা মানায় না। এক আদর্শ পাঠাইছেন, ওসওয়া। এক আদর্শ পাঠাইছেন, ওসওয়া বোঝেন? ওসওয়া অর্থ হলো যার সব কিছু গ্রহণযোগ্য, পেশাবও গ্রহণযোগ্য, পায়খানাও গ্রহণযোগ্য। পেশাবও সুগ্রাণ, পায়খানাও সুগ্রাণ। বিশ্বাস মনে হয় না, ঠিক না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল প্রয়োজন মিটায়া যখন বাহির হইছেন, যখন গেছেন, তো লোটা ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, পর্দা করার কিচ্ছু ছিল না। ছোট ছোট জারি ছিল, জারি বলে এটাকে, ছোট ছোট গাছ, চর এলাকায় পাওয়া যায়, কাঁটাযুক্ত গাছ হয়। তা আল্লাহর রাসূল বলছে, জাবের এই গাছ ছোট ছোট জঙ্গলগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, সবাই নিজের জায়গার থেকে ছুটা আইসা, হ্যাঁ মনে হয় কোনো মিস্ত্রি বা কোনো আর্কিটেকচারে এত সুন্দরভাবে করতে পারতো না। ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহর রসুলের জন্য। আল্লাহর রসুল যখন বাহির হয়েছেন ওইখান থেকে, তো আল্লাহ বলছে, জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। হ্যাঁ, জঙ্গলের ঝুপ পর্যন্ত আল্লাহর রসুলকে মাইনা, আজও হাদিসে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কিন্তু আফসোস, যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানল না। তাদের চেহারা দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের পোশাক দেখলে চিনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের চালচলন দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। কোনো কিছু দিয়েই বোঝা যায় না।
জিজ্ঞাসা করলে একটু পাওয়া যায় মুখ দিয়া যে হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মদ, কিন্তু কোনো কর্ম দ্বারা বোঝা যায় না। অথচ জঙ্গল মানতেছে, জঙ্গল তো যখন চলে গেছে বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও, তো মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লাগা গেছে, বুঝেই যায় না যে এখান থেকে উঠছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন, সবাই জিজ্ঞাসা করছে জাবের কি পাইলা? সুঘ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। সুঘ্রাণ ছিল, ওসওয়ামানি এটা, যা সব কিছু গ্রহণযোগ্য। পেশাবের তরিকাও গ্রহণযোগ্য, পায়খানার তরিকাও গ্রহণযোগ্য, সব কিছু গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য না, আমাদের জন্য প্রত্যেকটা সোয়াবের পাত্র, শুধু সোয়াবের পাত্র না। আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা 100 শহীদের সোয়াব পাওয়া যাবে। এক একটা মানার দ্বারা আল্লাহর রসুলের কাছে হওয়া যাবে, সুপারিশের অধিকারী হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রসুলের প্রতিবেশী হইয়া জান্নাতে থাকা যাবে। কি হইয়া? প্রতিবেশী হইয়া থাকা যাবে। এক একটা সুন্নতের, এক একটা আদর্শে ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। বাংলা একটা প্রবাদ আছে, ওটা বললাম না, প্রবাদ বাক্যটা, প্রবাদ বাক্যটা অনেক খারাপ। একটা পথেই বলি, মানলে তাল গাছ, একটা ওই বললাম শুধু, পরের ছন্দটা বললাম না। গ্রাম্য ছন্দ, আগের ছন্দগুলো অনেক কাজে দেয়, অনেক অনেক। হ্যাঁ, যদিও আমরা এখন পড়ি না, আগে পড়তো, আগে ছন্দের বইই ছিল। আমরা ছোটবেলা যখন পড়ছি তো আদর্শ লিপির ভিতরে লম্বা লম্বা অনেক দূর পর্যন্ত শুধু প্রবাদ বাক্য ছিল, ঠিক না? মনীষীদের কথা ছিল, বই পাওয়া যেত। এখন ওগুলো পাওয়া যায় না। এখন তো সব মনীষী হয়ে গেছে এরকম যে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এখন মনীষী সব এই ধরনের, সব সিঙ্গালা মনীষী। আগে কোনো মনীষীর সিং ছিল না, সব সিঙ্গালা এখন। আগের কবিরা কবির মতো ছিল, কবিরা কবিরা কবির মতো ছিল। ছোটবেলা যেটি পড়ছি ওটি মনে গাথার মতো ছিল, ঠিক না? হ্যাঁ, মনে গাথার মতো ছিল, সব শিক্ষণীয় ছিল। এখন কোনো ছন্দেরও মিল নাই, আগামাতারও মিল নাই। হ্যাঁ, বললে তো বলা যায়, মনে হয় যে কি খায়া জানি কবিতা লিখতে পড়ছে। কি খায়া জানি, হাইছেন না, বুঝানোর জন্য বলতেছি। ছোটবেলার কবিতাও তো মনে আছে, স্কুলে তো কিছুদিন পড়ছি, এমন তো না যে স্কুল দেখিই নাই। স্কুলে তো কিছুদিন পড়ছি, ছোটবেলার কবিতার কথা মনে উঠলে এখনো শিক্ষণীয় কবিতা ছিল, ঠিক না? তো কি জানি বলতেছিলাম, কোত্থেকে কই হারায় গেলাম। জীবনটা করা উদ্দেশ্য, মিলবে জান্নাত, কিন্তু সব সীমিত কিভাবে মিলবে? এই জন্য আল্লাহ এক আদর্শ পাঠায় দিছেন। 12ই রবিউল আউয়াল শুরু